বিহারের ওপর দিয়ে যাতায়াত করার সময় খেয়াল খুশি মতো নেওয়া হচ্ছে জরিমানা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকদের ওপর পার্শ্ববর্তী বিহার রাজ্যের কিষানগঞ্জ পুরসভা এবং ডালখোলার টোল ট্যাক্সের অনিয়ম করে জোরজুলুমভাবে টাকা নেওয়া হচ্ছে দীর্ঘদিন যাবৎ। এমনই অভিযোগে আবারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ দুই জেলার বাস মালিকরা। এদিন বালুরঘাটের বাস স্ট্যান্ডে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে দুই জেলার বাস ওনার্সদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই সমস্যার কথা তুলে ধরেন বাস মালিকরা। বলতে আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা কিষানগঞ্জে। আমাদের যে গাড়ি বালুঘাট থেকে শিলিগুড়ি চলে, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি চলে, শিলিগুড়িতে বালুঘাট আসে, ইসলামপুর থেকে যেগুলো রায়গঞ্জ আসে, সেই গাড়িগুলোর সমস্যা বিহারে আমাদের কোনো পারমিট নেই। 6 কিলোমিটার করিডোরের জন্য পারমিট হয় না। তো আমাদের গাড়িগুলো পারমিট না থাকার জন্য যখন ওখানকার ডিএম চেঞ্জ হয় বা টিটিও চেঞ্জ হয়, তখন আমাদের গাড়িগুলোর উপরে হ্যাকেল ফাইন চালু করে, স্পট ফাইন 50,000 টাকা বা 10,000 টাকা ফাইন চালু করে, ফাইন দিয়েও দেয়। সেই ফাইন আমরা দিতে পারছি না। আবার নতুন করে সেটা কিষানগঞ্জ ডিএম এবং পাটনা বিহার গভর্নমেন্ট এর চালু করেছে। তাহলে আমাদের গাড়ি মালিকরা খুব অসুবিধা করছে। প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি কোচবিহারগামী কিংবা শিলিগুড়ি থেকে দক্ষিণের দিকে আসার সমস্ত বেসরকারি বাসগুলিকে বিহার রাজ্যের ডালখোলা ও কিষানগঞ্জ পুরসভার মধ্যে দিয়ে 27 নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়। এই রুটের প্রায় 200-রও বেশি বাস রয়েছে। এই রুটে বাসগুলিকে জাতীয় সড়কের ওপরে কিষানগঞ্জ ধরে প্রায় 6 কিলোমিটার যেতে হয়। অন্যদিকে বেঙ্গল টু বেঙ্গল রুট দিয়ে যাওয়ারও সমস্যা রয়েছে। কিষানগঞ্জের উপর দিয়ে যেতে গেলে 6 কিলোমিটার রাস্তা বিহারের পরে। এই 6 কিলোমিটার রাস্তা চলতে গিয়ে আমরা বাইপাস চলতে দিচ্ছে না স্থানীয় প্রশাসন বা জেলার স্থানীয় মানুষজন। আমরা যখন বাইপাস চলতে যাচ্ছি সেরকম বাধাপ্রাপ্ত হচ্ছি এবং ওখানে প্যাসেঞ্জার তুলে নামিয়ে ব্যবসা করতে গিয়েও আমাদের কাছে 10,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা অবধি আমাদের জরিমানা করা হচ্ছে। এই বিষয়টা আমরা আজকে মন্ত্রীবাবুকে বললাম, আমাদের কথা দিলেন উনি দেখবেন এবং অবিলম্বে যাতে আমাদের এই ফাইনের থেকে আমরা রক্ষা পাই সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে বাস মালিকদের অভিযোগ, শিলিগুড়ি যেতে হলে বিহার রাজ্যের কিষানগঞ্জ পুরসভার মধ্যে দিয়ে যাওয়ার জন্য 6 কিলোমিটার রাস্তা ব্যবহার করতে হয়। নিয়ম অনুযায়ী এই যাতায়াতের জন্য পারমিট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, অথচ পারমিশনের কাগজ না থাকার কারণেই 10 থেকে 80,000 টাকা পর্যন্ত ফাইন করছে বিহার প্রশাসন। বিভিন্ন কারণ দেখিয়ে হাজার হাজার টাকা জরিমানা করা হচ্ছে দুই দিনাজপুরের বাস মালিকদের। আর এতেই নাভিশ্বাস উঠেছে বাস মালিকদের। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধান না হওয়ায় বিপাকে পড়েছেন দুই জেলার বাস মালিকরা। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের বাস ওনার্স অ্যাসোসিয়েশন বা বাসের মালিক, তাদের সংগঠন, বিভিন্ন সংগঠন আজকে কথা বললেন। তারা একটা সমস্যায় পড়েছেন। এই তাদের বাসগুলো যখন শিলিগুড়ির দিকে অভিমুখে যায়, কিষানগঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে বেআইনিভাবে ফাইন করা হচ্ছে। মালিকদেরকে ধরে বাসকে ধরে মাঝ রাস্তায় ফাইন করা হচ্ছে এবং সেই ফাইন কোনো কোনো ক্ষেত্রে আপ টু 80,000 পর্যন্ত গেছে, 80,000 পর্যন্ত গেছে। স্বাভাবিকভাবে আমাদের বাস মালিকরা অত্যন্ত স্ট্রেসের মধ্যে আছে, তারা বাস চালাতে পারছেন না। তো তাহলে আমাকে বলেছে বিষয়টি, আমি রাজনৈতিক স্তরে আমার পার্টির যারা নেতৃত্ব আছে বিহারের, তাদের সাথে কথা বলবো এবং এটা সমাধান করার চেষ্টা করব। তাদের দাবি, এমনিতেই ভাড়া বৃদ্ধি না করার জন্য বহু বাস বন্ধ হয়ে গেছে, তার উপর টোল ট্যাক্স ও বিহার সরকারের জরিমানা। অবিলম্বে বিহার সরকারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হোক, তা না হলে আগামীতে বাস ধর্মঘটে যেতে বাধ্য হবেন তারা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।